নমস্কার। আজকে আমরা দেখব গাণিতিক আরোহণ তত্ত্ব। কি গাণিতিক আরোহণ তত্ত্ব ইংরেজিতে বলা হয় ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন। এবার ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন হচ্ছে আরোহণ তত্ত্ব। দু রকমের হয়, অবরোহণ আর একটা আরোহণ। আরোহণটা কি? আমরা যাব বিশেষ থেকে জেনারেলের দিকে, আর যদি উল্টোটা করি তাহলে সেটাকে বলা হয় অবরোহণ। তাহলে আমরা করব আরোহণ। কি সেটা, জিনিসটা কি? প্রথমেই আমাদেরকে দেখে নিতে হবে কি আরোহণ তত্ত্ব জিনিসটা কি। এখানে আমরা দেখে নিই যে একটা স্টেটমেন্ট থাকে, গণিতের সবসময় একটা স্টেটমেন্ট থাকে, গণিতের প্রশ্ন থাকে। এখানে থাকবে কি স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে যে প্রত্যেকটা ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 এদের প্রত্যেকের জন্য সত্য। ঠিক আছে, ট্রু, প্রত্যেকের জন্য সত্য। তো সেটা তো আমরা একটা একটা করে তো আমরা করতে পারবো না, মানে যে দেখাবো 1 এর জন্য সত্য, 2 এর জন্য সত্য, 3 এর জন্য সত্য, এইভাবে তো সম্ভব নয়। তার জন্যই আমাদের কি এসেছে না গাণিতিক আরোহণ তত্ত্ব। তো সেটা কি আমরা দেখব, চলো শুরু করি। প্রথমে আমরা থিওরিটা দেখব কি জিনিসটা। তো ধরা যাক প্রথমে আমাদের কাছে একটা স্টেটমেন্ট আছে। দেখুন স্টেটমেন্ট কি স্টেটমেন্ট হচ্ছে Pn is true for all n belongs to n। এই n মানে কি? n সেটটা কি তোমরা জানো নিশ্চয়ই, 1 2 3 এইভাবে চলবে। এরকম আমাদের z আছে, z প্লাস আছে, মাইনাস আছে, তোমরা নিশ্চয়ই জানো। আমি আর সেই জায়গাতে ঢুকছি না, সেটে আমি আর এখন ঢুকছি না। বা রিয়েল নাম্বারের সেট আছে। আমরা যখন পড়তাম তখন স্যার বলতেন হ্যান্ডেল হলো আর, হ্যান্ডেল হলো এন, হ্যান্ডেল হলো জেড। তো যাই হোক, তো এটা আমাদের স্টেটমেন্ট, যে একটা স্টেটমেন্ট কি আছে যে পিএন হলো সত্য কার জন্য না এন, যেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের মধ্যে পড়ে, মানে p1 সত্য, p1 2 সত্য, মানে ধরে নেওয়া যাক এরকম একটা স্টেটমেন্ট। ধরো হয়তো পিএন বলতে অসুবিধা হচ্ছে, ধরো পিএন স্টেটমেন্ট এরকম যে 1 plus 2 plus dot 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 n সমান, যে এটা সত্য। তো এটা যে সত্য আমাদের তো প্রমাণ করার কি উপায় আছে? মানে এরকম করে প্রত্যেকবারে কি আমরা এরকম করে দেখবো যে এটা হলো কিনা, 1 আর 2 যোগ করে মানে 2 বসিয়ে দিলাম, তারপর 2 একে 1 বাই 2 আর 3, হ্যাঁ 3 হচ্ছে সত্য। আবার 4 আবার 1 প্লাস 2 প্লাস 3 এর জন্য, এভাবে কি করতে থাকবো নাকি? এটা তো সম্ভব নয়। তাহলে সেটা আমাদেরকে প্রমাণ করার জন্য কি করতে হবে? এবার আসছি সেখানে। প্রথম স্টেপটার নাম কি দেওয়া হয়েছে? যে বেস কেস। কি আমাদেরকে দেখাতেই হবে যে p1 সত্য, p1 is true। নেক্সট স্টেপ কি? ইন্ডাকটিভ হাইপোথিসিস। তো ইন্ডাকটিভ হাইপোথিসিসে কি আছে, কি করতে হবে? আমরা ধরে নেব, এখানে ধরে নেওয়া হবে কি
কি ধরে নেওয়া হবে, পিকে ইজ ট্রু, মানে পিকে সত্য, কার জন্য সত্য, না কে ইজ অ্যান আরবিট্রারি ন্যাচারাল নাম্বার। কে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার হতে পারে, এরকম ব্যাপার নয় যে কে কোনো পার্টিকুলার না, কে যে কোনো একটা ন্যাচারাল নাম্বার, সেটা আমরা একটা ধরে নিলাম যে কে ইজ অ্যান আরবিট্রারি ন্যাচারাল নাম্বার। এরপরে স্টেপ কি, 3, এরপরে স্টেপটাকে বলা হচ্ছে ইন্ডাকটিভ স্টেপ। কি সেটা, সরি extremely sorry for that, inductive step কি সেটা, কি আমাদেরকে এখানে we have to show that pk plus 1 is true using pk। পিকে ওই এর পিকে নয়, আমির খানের পিকে সিনেমা না, তো যাই হোক, তো ইউজিং পিকে। এরপরে আসছে নেক্সট স্টেপ আসবে কি, কনক্লুশন। তাহলে আমরা যদি এটা শো করাতে পারি তাহলেই আমরা বলতে পারবো যে pn is true for all। এবার প্রশ্ন আসবে যদি স্যার যদি এরকম আমরা প্রমাণ না করতে পারি, দেখো প্রমাণ যদি না করতে পারি যে কোনো একটা স্টেটমেন্টে, সেখানে আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেবো। সাপোজ মনে হলো যে p2 এর জন্য সত্য নয়, তাহলে এক্সাম্পল দিয়ে দিলেই আমরা বলতে পারবো যে এটা সত্য নয়। বা pn বলি, ধরো আমি কথাই বলছি p500 এটার জন্য ট্রু নয়। তো আমাদের স্যার একটা কথা বলতেন, তা মনে পড়ে যায় আমার পুরোনো দিনের কথা, যে যদি হয় তাহলে সাধারণ, আর যদি না হয় তাহলে উদাহরণ। তার মানে যদি এটা হোল্ড করে, পিএন যদি সত্যি হয়, তাহলে আমাদেরকে যদি করতে হয় তার জন্য আমাদেরকে সাধারণভাবে আমাদেরকে এইভাবে করতে হবে, আর যদি না হয় তাহলে আমরা যে কোনো একটা উদাহরণ দিয়ে আমরা বলতে পারবো যে না এটা সত্য নয়। ঠিক আছে, এবার আমার মনে হয় এই ইন্ডাকশন চ্যাপ্টারটা, ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন চ্যাপ্টারটা সব থেকে সোজা চ্যাপ্টার এই সেমিস্টারের। তো আমরা এটা করলাম, এটা করব কিছু এক্সাম্পল না দেখলেই নয়। চলো এবার একটু এক্সাম্পল গুলো দেখে নিই, সোজা সোজা এক্সাম্পল গুলো আমি এখন দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এরপরে আমরা অ্যাডভান্সে যাব। আচ্ছা দেখো, প্রথম একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল 1। প্রথম এক্সাম্পলটা কি বলছে, তোমরা জানো 1 + 2 + 3 + ডট 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 n, এখানে কিন্তু তিনটে ডটই দিতে হবে, তিনটে ডট মানে হচ্ছে ওখানে ইনফিনিটিভ নাম্বার আছে, চারটে ডট দেওয়ার কোনো মানে, এটা ইউনিভার্সাল চিহ্ন, তিনটে ডট দিলেই হবে। n × n+1/2, মানে এরকম এখানে আমরা অনেকে দেখি সমুদ্র করে দেয়, এটা করার কোনো প্রয়োজন নেই, তিনটে ডট ইজ এনাফ। ওকে, তাহলে আমাদের স্টেটমেন্টটা কি, তাহলে pn স্টেটমেন্টটা কি, 1 + 2 + 3 + n = n × n+1/2। তাহলে আমরা যেটা বললাম, তাহলে বেস স্টেপে আমরা কি করব, বেস স্টেপ, তো বেস স্টেপে আমরা কি করব, ওকে, তাহলে বেস স্টেপ যেটা আমরা করছিলাম, তাহলে প্রথমটা p1 কি হবে, তাহলে এখানে হবে 1, আর LHS টা কি হবে 1 হবে, আর HS কি আসবে 1 × 1+1/2, 1 × 2/2, 1, তাহলে দুটো মিলে গেল, তাহলে আমরা p1 is true। এইবার হচ্ছে ইন্ডাকটিভ হাইপোথিসিস। ইন্ডাকটিভ হাইপোথিসিসে কি হবে, ধরি
pk হলো সত্য যেখানে k একটি ন্যাচারাল নাম্বার। তাহলে pk সত্য মানে pk 1 plus 2 plus 3 dot dot k equal to k into k plus 1 by 2। এরপরে আমাদের কি হবে, আমাদের কি করতে হবে, ইন্ডাকটিভ স্টেপ। ওকে, এটা মুছছি আমি। ইন্ডাকটিভ স্টেপ, তাহলে pk মানে কত হবে 1 plus 2, তুমি এটাও লিখেও দিতে পারো 1 dot 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 plus k plus 1 একটা আসবে যদি আমরা LHS টা ভাবি বাঁ দিকেরটা। তাহলে এবার দেখো এইটা কিন্তু আমরা জানি ভ্যালুটা, 1 নম্বর ইউজ করলে কি বের করবে k into k plus 1 by 2 plus k plus 1। এবার এখান থেকে যদি আমি k plus 1 কমন নিই, k plus 1 কমন নেই, তাহলে কি দাঁড়াবে k by 2 plus 1। তাহলে k plus 1, এটাকে যদি আমি একটু প্রসেস করি 2 k plus 2, তাহলে এটা কত দাঁড়াচ্ছে যে 2, এখানে k plus 1 আর এখানে দাঁড়াচ্ছে k plus 1 plus 1। তাহলে আমরা কি বলতে পারি, সরি এটা pk plus 1 হবে, k হবে না k plus 1, সরি pk plus 1। তাহলে আমাদের কি জানতাম, তাহলে যদি LHS ও সেম হওয়া উচিত যে k plus 1 ইন্টু n এর জায়গায় k plus 1 বসিয়ে দেবো, তাহলে k plus 1 plus 1 by 2। তাহলে কি হলো pk plus 1 is true। তাহলে আমরা কি কনক্লুশন কি দেব, কনক্লুশন হবে pn is true। তার মানে আমরা প্রত্যেকটার জন্য বলতে পারি 1 plus 2 plus dot 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 n সমান n into n plus 1 by 2 সত্য for all n belongs to n। ন্যাচারাল নাম্বারের জন্য স্টেটমেন্টটা তাহলে সত্য।